বাংলাদেশ ছাত্রলীগ যে পতাকা উত্তোলন করেছিল সেই পতাকা আর কখনোই নামেনি। আমরা বিশ্বাস করি 6 মে 2024 সকাল 11টায় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলমত নির্বিশেষে প্যালেস্টাইনের আমরা পতাকা উত্তোলন করব। এই পতাকা নামিয়ে দেওয়ার সাধ্য হওয়ার কারণেই তারুণ্যের উন্মাদনা তৈরি হয়েছে। সত্য, সুন্দর, ন্যায় এবং স্বাধীনতার পক্ষে যে জোরালো অবস্থান তুলে ধরা হয়েছে, এটি পৃথিবীর ভাষা, এটি পৃথিবীর মানচিত্রের ভাষা। ভাষা, বর্ণ, ধর্মের ঊর্ধ্বে উঠে পৃথিবীর এই তারুণ্যের ভাষায় আগামী দিনে আমরা মনে করি যে আমাদের প্যালেস্টাইনের যে স্বাধীনতার আন্দোলন, এই আন্দোলনকে সফল করবে এবং অনতিবিলম্বে আমরা স্বাধীন প্যালেস্টাইনের জন্য আমাদের যে স্বপ্ন রয়েছে, যুদ্ধমুক্ত বিশ্বের জন্য যে আমাদের যে স্বপ্ন রয়েছে, নিগ্রহমুক্ত বিশ্বের জন্য যে আমাদের স্বপ্ন রয়েছে, বৈষম্যমুক্ত মানবিক বিশ্বের জন্য যে আমাদের লড়াই রয়েছে, সেই লড়াই খুব অল্প সময়ের মধ্যেই সফলতার মুখ দেখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা আহ্বান জানাচ্ছি আগামীকালকে, আপনারা জানেন যে 2 মার্চ 1971 বাংলাদেশ ছাত্রলীগ আমাদের এই কলা ভবনের সামনে বটতলায় বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল। বাংলাদেশ ছাত্রলীগ যে পতাকা উত্তোলন করেছিল সেই পতাকা আর কখনোই নামেনি। আমরা বিশ্বাস করি 6 মে 2024 সকাল 11টায় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলমত নির্বিশেষে প্যালেস্টাইনের আমরা পতাকা উত্তোলন করব। এই পতাকা নামিয়ে দেওয়ার সাধ্য হওয়ার কারণেই 1971 সালের 23 মার্চ পাকিস্তান দিবসে বাংলাদেশের পতাকা আমরা উত্তোলন করেছিলাম, মানচিত্র খচিত সেই পতাকাই একসময় জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে, নিরাপত্তা পরিষদের স্বীকৃতি পেয়েছে, বৈশ্বিক প্ল্যাটফর্মের স্বীকৃতি পেয়েছে। আমরা বিশ্বাস করি যে আমাদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার লড়াই করে স্বাধীন প্যালেস্টাইনের পতাকাকে নামিয়ে রাখার সাধ্য পৃথিবীর আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের সকল শিক্ষার্থীর প্রতি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী, সকল প্রগতিশীল ছাত্র সংগঠন, সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সবার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামীকালকে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যেন প্যালেস্টাইনের পতাকা উড়ে, সবাই যেন সংহতি সমাবেশ এবং পদযাত্রায় অংশগ্রহণ করে। বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক ইউনিটের জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন প্যালেস্টাইনের পতাকা উত্তোলন করা হয়, সংহতি সমাবেশ এবং পদযাত্রা উত্থাপন করা হয়, সে ব্যাপারে যেন সবাই জোরালো সাংগঠনিক নির্দেশনা প্রদান করে। এবং আমরা আগামীকালকের কর্মসূচির মধ্য দিয়ে শুধু শেষ নয়, পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি আরও বেশি বৃদ্ধি করব এবং ধারাবাহিকভাবে সিরিজ কর্মসূচি আমরা ঘোষণা করছি। বিশেষ করে প্যালেস্টাইনে যেসব ছাত্র সংগঠন বাংলাদেশে কাজ করে তারাও আজকে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে জানাতে চাই, আগামীকালকের কর্মসূচিতে আমাদের বিভিন্ন প্যালেস্টাইনি স্টুডেন্ট যারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে তারাও আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে সংহতি প্রকাশ করবে এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি আহ্বান থাকবে যে ইতিমধ্যে অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্যালেস্টাইনি ছাত্রদের জন্য যে স্কলারশিপ চালু করা হয় এবং আমাদের বাংলাদেশ সরকার প্যালেস্টাইনি সাথে যে রোল প্লে করে সেই সংবেদনশীল দৃষ্টিতে দেখে তাদের শিক্ষা ব্যবস্থা যেন নির্বিঘ্ন রাখা হয়, সেই ব্যাপারে যেন জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই আহ্বান আমরা রাখছি। যুদ্ধে বিনিয়োগ না করে শিক্ষায় বিনিয়োগ করার আহ্বান জানাই। অস্ত্র নির্মাণ তৈরি না করে নতুন নতুন স্কুল তৈরি করার জন্য আমরা আহ্বান জানাই এবং এটির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছেন একটি মানবিক বৈষম্যহীন পৃথিবীর, সেই পৃথিবীর জন্য বাংলাদেশ ছাত্রলীগ আগামীতেও তার লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে। এই আশাবাদ রেখে আগামীকালকের কর্মসূচি সার্থক সাফল্যমণ্ডিত করার জন্য গণমাধ্যমের বন্ধুদের